হয়েছে হয়েছে, আর বলো না। আমার জন্য যেহেতু এত কিছুই শেষ হয়ে গেছে, আমি এবার নিজেই শিকার করে তোমাকে দেখিয়ে দেব। কিরে বাবু, তুই কোথায় যাচ্ছিস? কেন? আমি শিকারের সন্ধানে যাচ্ছি, শিকার করে তবেই ফিরবো। যাস না বাবু, যাস না, আমার কথা শুন। ধ্যাৎ, এখন আমার কি হবে? আমি এখন কোথায় যাব? আমার ভীষণ ভয় করছে। বেটা বাঘের বাচ্চাকে তাহলে আমি বোকা বানাতে পেরেছি। তুই বেটা বাঘের বাচ্চা, একবার আমার সঙ্গে চল খালি, তারপর তোকে বোঝাবো। কি গো, আর কত দূর হাঁটবো? অনেকক্ষণ তো হয়ে গেল, শুধু হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি। তোমার বাড়িটা কত দূর? আহা, আর বেশি দূর নয়, ওই তো সামনে আমার বাড়ি। তুমি একটু জলদি পা চালাও, তাহলে আমরা শীঘ্রই পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, এত দূর যেহেতু চলে এসেছি, আর একটু না হয় কষ্ট করেই হাঁটবো। বাড়ির কাছাকাছি তো চলে আসলাম। এক কাজ করি, বরং বল্টুকে একটা ফোন দেই। আরে আরে, এই দাঁড়া দাঁড়া সবাই, ডিপজল ভাই ফোন করেছে, গানটা একটু বন্ধ কর। হ্যাঁ, হ্যালো ডিপজল ভাই, আমি কমবে। ওরে হালার পো হালা, শোন, আজ আমার ডেরায় বড়সড় একটা পার্টি হবে। তুই এক কাজ কর, বরং কালু লালু আর বাকি সবাইকে নিয়ে আমার ডেরায় চলে আয় জলদি, এখনই। কিন্তু ডিপজল ভাই, কি উপলক্ষে হঠাৎ পার্টি? ওরে হালার পো হালা, কি উপলক্ষে আমি পার্টি দিচ্ছি সেটা তো তুই এলেই দেখতে পাবি, তাই না? শীঘ্রই আয়। ঠিক আছে ডিপজল ভাই, আমি সবাইকে নিয়ে এখনই তোমার ডেরায় আসছি। আরে আরে, ও বল্টু ভাই, ডিপজল ভাই তোমায় ফোনে কি বললো শুনি? আরে লাল্লু, শোন তাহলে, ডিপজল ভাইয়ের ডেরায় নাকি আজ বড়সড় পার্টি আছে। চল চল, আমাদের সবাইকে নিমন্ত্রণ করলো, এখনই যেতে হবে। ডেক্সারটা কাঁধে নিয়ে নে। ঠিক আছে ভাই, চলো তাহলে। এই কই রে, সবাই চল চল। ওহে আমার কলেজার টুকরা ভাতিজা, কই তুই? রাগ করে বাড়ি ছেড়ে কোথায় তুই হারিয়ে গেলি রে? ওহে ভাতিজা, বাবা তুই ফিরে আয়। আচ্ছা আপু, তাহলে চলো আমরা অন্যদিকে গিয়ে খুঁজি। ঠিক আছে, চলো তাহলে। মা, বোন পরি, তোরা কোথায় রে? আমি চলে এসেছি তোদের দুজনকে ওই রাক্ষসের হাত থেকে বাঁচাতে। এই গলার সুর শুনে তো মনে হচ্ছে আমার ভাই রাজু আমায় ডাকছে। মা, বোন পরি। না, আর দেরি করাটা ঠিক হবে না। আমি বরং
আমার ভাইকে ডাক দেই। ভাই, তুমি আমায় শুনতে পারছো? আমি এই গর্তে, পাথরের নিচে। তুমি আমায় এই গর্ত থেকে বের করো ভাইয়া। এ তো দেখছি আমার বোন পরীর শব্দ, যেন আমায় ডাকলো। ভাইয়া, আমি এখানে, এই পাথরের নিচে। চলো চলো, জলদি চলো। ওই যে পাথরটা আছে সামনে, ওটার নিচেই আছে আমার বোন। ওটাকে সরিয়ে ওকে উদ্ধার করতে হবে। ইহ! 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 ভনপরি, আমি হাত বাড়িয়ে দিচ্ছি, তুই আমার হাত ধরে উপরে উঠে আয়। ভাইয়া, ভাইয়া ও রাক্ষস, ভাইয়া ও রাক্ষস। হ্যাঁ বোন, তুই বল, ওই রাক্ষসটা কোথায়? ওই রাক্ষসটা তোদের পিছু করে এই দিকে এসেছিল। আর মা কোথায়? মাই বা কোথায় গেল? মাকে তো দেখতে পাচ্ছি না। মানা তোর সঙ্গে ছিল রে। ওই রাক্ষস মাকে নিয়ে চলে গেছে। ভাইয়া, তুই মাকে বাঁচা। হ্যাঁ বোন, আমি অবশ্যই মাকে বাঁচাবো, কিন্তু তুই তার আগে আমাকে বলতো ঠিক কি ঘটেছিল। ঠিক আছে ভাইয়া, আমি তোমায় সব খুলে বলছি, তুমি শোনো। হায় আল্লাহ, এ আমরা কোথায় এসে পড়লাম রে পরি? সামনে তো দেখছি আর কোনো রাস্তা নেই। মা, এখন আমাদের কি হবে তাহলে? আমার দেহে প্রাণ থাকতে আমি তোর কিছুই হতে দিব না। তুই জলদি এই গর্তে নেমে পড় দেখি। কেন মা, তুমি নামবে না আমার সাথে এই গর্তে? একদম চুপ, তুই কথা না বাড়িয়ে জলদি নেমে পড়। কে আছো, বাঁচাও আমাদের। কে আছো, বাঁচাও, বাঁচাও। কে আছো, বাঁচাও আমাদের। কে আছো, বাঁচাও, বাঁচাও। না, এ কিছুতেই হতে পারে না। মা, আমি আসছি ওই রাক্ষসের হাত থেকে তোমায় উদ্ধার করতে। তাসকিয়া, তুমি শোনো। হ্যাঁ রাজু, বলো। আমি এখনই রওনা হব আমার মাকে বাঁচাতে ওই রাক্ষসের হাত থেকে। তুমি কি আমার সঙ্গে যাবে তাসকিয়া? হ্যাঁ অবশ্যই, তোমরা দুজন আমাদের পিঠে চেপে বসো, আমরা এখনই রওনা হব তোমার মাকে বাঁচাতে। ঠিক আছে, আমি এখনই তোমার পিঠে চেপে বসছি।